এই মাসটা হলো শাবান মাস। কথা বলিস শেষ শুধু। এই মাসটা হলো শাবান মাস। ধরে কোন কি মাস? শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাত। ধরে কোন কি বললাম? লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদিরকে 1 বছরের জন্য বাজেট করে দেয়, আর লাইলাতুল কদরে তা পাস করা হয়। আর একটু জোরে কোন। এই মাসের নাম হলো শাবান। শাবান শব্দটি শাআবন থেকে নিগত, যার অর্থ হলো বিচ্ছিন্ন ও প্রসারিত হওয়া। হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহর রহমত ও কল্যাণ অবতীর্ণ হয়। যেহেতু এই মাস প্রসারিত হওয়ার মাস, তাই এই মাসের নাম শাবান রাখা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বিচ্ছিন্ন অর্থ হলো যেহেতু মানুষেরা পাপ কাজ থেকে বিচ্ছিন্ন হয়, মানুষেরা পাপ কাজ থেকে দূরে সরে থাকে, পাপ কাজ থেকে নিজেকে বাঁচায়া দেয়, এই জন্য এই মাসের নাম শাবান রাখা হয়েছে। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, এই মাসের নাম শাবান রাখার পিছনে যেগুলো কারণ আছে, এগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে যাই বহুতক্ষণ সময় লাগবে। আপনাদের ধৈর্যচ্যুত করব না, তবে একটা কথা আমি আপনাদের জানায়া দেই। আল্লাহর হাবিব বলেছেন আত-তাকদিরু লা ইরদু ইল্লা বিদ-দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে, নেকের মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার ভাগ্য যদি লেখা থাকে জাহান্নাম, এই জাহান্নাম থেকে এই ভাগ্যতে লেখা আছে, কিন্তু এই ভাগ্য দুই প্রকার, তকদির দুই প্রকার। একটা হলো মুআল্লা আর একটা হলো মুবরাম, যেটা দোয়ার মাধ্যমে, নেকের মাধ্যমে পরিবর্তন হয়। নেকের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি আপনি আল্লাহর কাছে চোখের মধ্য থেকে পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হয়তোবা আপনার নামে জাহান্নাম লেখা আছে, কিন্তু ওই জাহান্নামের আগুন আল্লাহ নিভে দিবে আপনার দু চোখের পানির কারণে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও বান্দারা, তুমি বেশি বেশি করে কান্না করো আর কম কম করে হাসো। তুমি যদি বেশি বেশি করে কান্না করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কান্নার কারণে তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেব। নবীজি বলেছেন, যে চোখের মুমিন ব্যক্তির চোখের মধ্য থেকে যদি পানি বের হয়, আর এই পানি যদি রাসুদ্দুবাবি মিন খাশিয়াতিল্লাহ, মাছির মাথার মতো যদি এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ পাকের হাবিব বলেছেন হারামাল্লাহু আলান নার, ওই চোখের উপরে, ওই দেহের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্য থেকে এক ফোঁটা মাছির মাথার মতো যদি বের হয়, ওই চোখের মধ্য থেকে পানি বের হতে দেরি হবে, আল্লাহ জাহান্নামের আগুনটা নিভে যেতে দেরি করবে না, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেবে। ভাইজান, আজকালকার মুসলমান নামরা চোখের মধ্য থেকে পানি হয় না, দিলটা পাথরের মতো শক্ত করেছি, চোখের মধ্য থেকে ওয়াজ নসিহত ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে যদি আমার মাওলার দরবারে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইজা গরিবাতিশ শামস, সূর্য যখন ডুবে যায়, পশ্চিম গগনে যখন সূর্য ডুবে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ হয়, দুনিয়ার আসমানে অবতরণ হয়। আল্লাহ বলতে থাকেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্য থেকে কি আছো যারা গুনাহ করেছো, আমি আল্লাহর পাকের কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, গুনাহ থেকে maaf করে দিব। তোমাদের মধ্যে কে আছো আল্লাহর বান্দারা রে, তোমাদের মধ্যে যাদের রিজিকের সমস্যা আছে, আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তোমাদের মধ্যে কে আছো বিপদের মধ্যে আছো, আমি মাওলার কাছে তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করব। এইভাবে আমার আল্লাহ পাক
দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন আলা কাযা হাত্তা ইয়াতলিউল ফজর। রাওয়াহুল ইবনে মাজাহ। নবীজি বলেন এরকম করে বলতে বলতে যতক্ষণ পর্যন্ত সূর্য যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয়েছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ার আসমানে এসে বলতে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় পর্যন্ত থাকি, সূর্য ওঠা পর্যন্ত থাকে, আজান হওয়া পর্যন্ত থাকে, সুবহে সাদিক পর্যন্ত থাকে। ও আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আমার কাছে তোমরা বিপদ থেকে মুক্তি চাও, তোমাদেরকে আমি বিপদ থেকে মুক্তি দেব। আমার কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম রিজিকের মালিক। আল্লাহ কেমন ক্ষমাশীল! আল্লাহ বান্দা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় নির্ধারণ করেন, কে ভাগ্যবান হবে, কে অভাগ্যবান হবে, কে এই বছরের মধ্যে মারা যাবে, কে এই বছরের মধ্যে জন্মগ্রহণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ভাগ্যবান হবে, কে ভাগ্যবান হবে না, কে ক্ষমাশীল হবে, কে ক্ষমা পাবে, আর কে জাহান্নামী হবে, এগুলো সবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন। শুধু তাই না, আল্লাহ কেমন ক্ষমা করেন। বনি ইসরাইলের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে দিদার নেওয়ার জন্য যাইতেছেন। হঠাৎ করে বনি ইসরাইল লোকেরা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে কয় কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও। মুসা কালিমুল্লাহ বলেন আমি আল্লাহ পাকের সঙ্গে দিদারের জন্য বের হয়ে পড়েছি, আল্লাহ পাকের সঙ্গে আমি দিদার করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলে। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যাচ্ছে, বনি ইসরাইল লোকেরা ডাক দিয়ে কয় 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। আল্লাহর কাছে একটু বলবে কোন দিন বৃষ্টি হবে, কোন দিন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টিগুলো নামে আসবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ কোন দিন বৃষ্টি হবে, কোন দিন বৃষ্টি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন ওদেরকে জানায়া দাও বৃষ্টি হবে না, আরো 7 বছর লাগবে। জোরে কান কয় বছর? মুসা কালিমুল্লাহ সাল্লাম লানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আপনার কাছে বলি বৃষ্টি দেওয়া লাগবে। আল্লাহ বললেন তাহলে বিশাল একটা বিস্তৃত একটা মাঠ করো, এই মাঠের মধ্যে মঞ্চের মধ্যে দাঁড়ায়া তুমি বক্তৃতা দিবে। মুসা কালিমুল্লাহ তাই করলেন, উন্মুক্ত ময়দান করলেন, যেখানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ৭০,০০০ লোকের সমাগম হলো। জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? বনি ইসরাইলের ৭০,০০০ লোকের সমাগম হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বক্তব্য দেয়, মুসা আলাইহিস সালাম বক্তব্য দেয়। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি যে বক্তব্য দেই, আমি এখানে তো মাইক নাই, আমার কণ্ঠস্বরটা কেমনি করে মানুষের কাছে পৌঁছে যাবে? আল্লাহ বলে তুমি বলতে দেরি, মানুষের কর্ণ কহরে আমি কানের মধ্যে পৌঁছাতে দেরি করব না। মুসা কালিমুল্লাহ বক্তব্য দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুনতেছেন, সব শুনতেছেন। বৃষ্টি দেওয়ার ব্যবস্থা হবে আল্লাহর কথা অনুযায়ী যা করতে বলেছেন তাই করলেন। নবীজির ওসিলা নিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো মুসা কালিমুল্লাহ রে, এই ৭০,০০০ লোকের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি, যে বান্দা ৪০ বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করতেছে। এই ব্যক্তি এই এলাকার মধ্য থেকে, এই মাহফিলের মধ্য থেকে বের না হওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না। কয় বছর নাফরমানি করছে? আর একটু জোরে কান, এ যুবকেরা জোরে কান বাবা, কয় বছর? লোক কতটি? ৭০,০০০। জোরে কান কত? দেখছেন দামান ছেলে পেলে কাক পায়। দেখেন ওই সকল ছেলেদের কারণেই তো বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। মারহাবা কর, আরে ওদেরকে জোরে মারহাবা দেন না। খেয়াল করেন মুসা কালিমুল্লাহ ডাক দেখায় আল্লাহ এই ৭০,০০০ মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি নাফরমানি করছে, আমাকে তা কেমনি করে চিনবো? আল্লাহ ডাক দেখায় তুমি বলো, ওর কানের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইখওয়ানুল কারাম, ও ভাইয়েরা আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে কে আছো ভাই? আস
40 বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো ভাই, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, তুমি একটু আল্লাহর রাস্তায় এখান থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দার কানের মধ্যে চলে গেল কথাটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর মাধ্যমে নাফরমান ব্যক্তির কান কর্ণকুহরে পৌঁছা দিলেন। আল্লাহর বান্দা যখন শুনতে পারেন, মাথা নিচু করে মাওলার কাছে মোবাইল লাগাইলেন। জোরে বলেন, কার কাছে লাগাইলেন? আমার বন্ধুগণ, আপনার হাতের মধ্যে মোবাইল আছে, আমার হাতের মধ্যে মোবাইল আছে। কোড নম্বরটা তুললেন, সৌদি আরবের কোড নম্বর তুললেন, অথবা অন্য দেশের কোড নম্বর উঠাইলেন। এখান থেকে বলবেন হ্যালো। এই হ্যালো বলতে দেরি হবে, সেই দেশে যাইতে দেরি হবে না। কিন্তু এই হ্যালো বলতে দেরি হবে না, সেই দেশে পৌঁছিতেও দেরি হবে না। তবে খেয়াল করেন, এই বান্দার বাম পাশে, একটু বসেন, বান্দার বাম পাশে কলব আছে। এই কলবের মধ্যে যদি, এই কলবের মধ্যে যদি একবার যদি আল্লাহ বলে, এই আল্লাহু আকবার পৌঁছিতে, আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছিতে দেরি, আরো ধরে কোন দেরি। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, এই গোশত যদি পবিত্র হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো পবিত্র হয়। আর এই গোশত যদি অপবিত্র হয়ে যায়, নবীজি বলেন অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এর নাম হলো কলব। আমার আল্লাহ রাব্বান বলেন, কলবের মধ্যে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের আরশে আজিম পৌঁছিতে দেরি হবে না। ও মুসলমান জাতিরা, কলবের মধ্যে আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে দেরি হবে না। আল্লাহর বান্দা মাথা নিচু করে দুই হাঁটুর মাঝখানে মাথা দিয়ে আল্লাহর কাছে ডাক দেখায়, আল্লাহ ও মহান প্রভু রে, আমি বড় গুনাহগার, আজ 40 বছর পর্যন্ত তোমার সাথে নাফরমানি করতেছে। আল্লাহ তুমি বলেছো এখান থেকে বের হয়ে যেতে। আল্লাহ আমার বড় লজ্জা লাগতেছে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি না বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সাত্তার, তুমি তো আল্লাহ গফুর, গফুরুল গফরান। আল্লাহ তুমি মানুষের ক্ষমা করে দাও। ও আমার প্রভু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ তো নৈরাশ হয় না। ও মহান প্রভু রে, তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না? তুমি কি আমাকে maaf করে দিতে পারো না? এই বলে চোখের মধ্য থেকে পানিটা ছেড়ে আমার মাওলার কাছে কান্না করতে শুরু। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মিকরাইল, দেরি করিস না, দেরি করিস না, বনি ইসরায়েলের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। বনি ইসরায়েলের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল। লোকেরা বলল, হুজুর কিছুক্ষণ আগেই বলল যে একজন ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, আবার দেখি বৃষ্টি হচ্ছে, বুঝলাম না। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ কিছুক্ষণ আগেই বললেন একজন ব্যক্তি এখান থেকে বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, আবার দেখি বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডাক দেখায়, মুসা কালিমুল্লাহ রে, যে ব্যক্তির কারণে আজকে বৃষ্টি হওয়া বন্ধ হয়েছিল, ওই বৃষ্টির কারণে, ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল। আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছি। কাদির কুদরত দারি, কাদির কুদরত দারি, আরশি কাহি আকুনি মুরদারা তু জানি বখশে, জিন্দা
জিন্দা রবে যাকুনি। আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান, কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান, মাওলা রহমান পারে তোমার শান। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মারিয়মের গর্ভেতে। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মারিয়মের গর্ভেতে। আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া, সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়াতি করো দান, কে বুঝতে পারে তোমার শান। আল্লাহ রহমান কে বুঝতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান। তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কোরবান করিতে, ইসমাইলকে হুকুম করলে শরীর তলে শুইতে। তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কোরবান করিতে, ইসমাইলকে হুকুম করলে শরীর তলে শুইতে। আবার সুরকে করিলে মানা, সুরকে করিলে মানা, কাইটো না ইসমাইলের জান, কে বুঝতে পারে তোমার শান, মাওলা রহমান কে বুঝতে পারে তোমার শান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুই হাত তুলে একটু শেষে তাকবীর মারেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার কাছে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। দুই হাত টান টান করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ভাইজান খুশি? সবাই খুশি? মারহাবা বলেন, আরো জোরে কোন। ভাইজান এখানে যদি হাজার হাজার মানুষের সমাগম হতো, আমি যেখানে ইমামতি করি, এই ইমামতি যেখানে করি সেখানে এর থেকে কমপক্ষে হলো 8 থেকে 10 গুণ লোক হয়। একদিন নাম লেখা আছে আলিয়ার হাট সাইদ আমি মসজিদে আসবেন। আর মুখের কাছে যদি শ্রোতা মণ্ডলী না থাকে, শ্রোতা মণ্ডলী যদি না থাকে তাহলে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমি এক্ষুনি আলোচনা শেষ করে দেব। তবে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, তাহলে ক্ষমা করে দিলেন কে? আরো জোরে কোন কে? কয় বছর পর্যন্ত নাফরমানি করছে? 40 বছর। কয় হাজার মুসলমান? 70,000 মানুষের মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নাফরমান ব্যক্তি থাকার কারণে দোয়া কবুল হয়নি। তাহলে চিন্তা করছেন, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিলেন, আবার বৃষ্টির ব্যবস্থা করলেন, বৃষ্টির ব্যবস্থাও হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ কয়, কেন বৃষ্টি হলো? কয়, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল ওই ব্যক্তির কারণে আবার আমার আল্লাহ পাক বৃষ্টি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মুসা, ওই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মহিলা ডাক দেখায়, ওমর ইবনে মহিলার আগন্তুক ব্যক্তিরে আগামী কালকে এই এলাকার মধ্যে যিনি বাদশা নামদার, অদ্য পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের বিচারে আমি তার কাছে বিচার উপস্থাপন করব। ঠিক আছে, সেদিন সেখানে তোমার সাথে আমার দেখা হবে, এই বিচারের ফয়সালাটা করে আমি আলোচনা শেষ করব। সেই মোতাবেক যারা বাহিরে আছেন সবাই চলে আসবেন। আমি ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
বাহিরে আছেন, যারা বাহিরে আছেন সবাই চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সিল্লানা আবু জেহেল ফিরে এসেছে। মা বোনেরা, আপনাদের ক্ষেত্রে বলি, আলোচনা শেষ করে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন। নবীজি বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। জোরে কোন কি বললাম? আর একটু জোরে বলেন। যে ঘরের মধ্যে নেক স্ত্রী আছে ঘরটা জান্নাতি ঘর, আর যে ঘরের মধ্যে নেক স্ত্রী নাই ওই ঘরটা জাহান্নাম সাদৃশ্য। নবীজি আরো বলেছেন, মা, কোন মা যদি মারা যায়, তার স্বামী যদি বলে যে আমার স্ত্রী আমার কাছে খুব ভালো ছিল, নবীজি বললেন বিনা হিসেবে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিবেন। স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, বিনা হিসেবে আমার আল্লাহ পাক ওই স্ত্রীকে আল্লাহর জান্নাতে দিবে। তদ্রূপ ভাবে স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে যে আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, এই কথা যদি বলে, আল্লাহ পাকের হাবিব বলেছেন বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবারে যারা বিবাহ করেছেন একটু দিলের কান্দা শোনেন তো, দিলের চোখ দিয়ে দেখেন তো, একটু চিন্তা করেন তো, আপনি মরে গেলে আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে, এই কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনার কি গ্যারান্টি আছে? নবীজি দিনের কাজ শেষ করে দুপুরের সময় ঘরের মধ্যে প্রবেশ করেছেন। দুপুরের মধ্যে প্রবেশ করেছেন, যা বলেন, আয়েশা রে আমাকে একটু খাবার দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা খেজুর, জোরে কোন কি, একটা খেজুর নিয়ে নবীজির কাছে প্রেজেন্টেশন করলেন, নবীকে দিলেন। দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরটা নিলেন, নিয়ে এত ক্ষুধা, নবীজি বললেন যে দিনী তামরাতান উখরা, হুমায়রা এই আমার প্রিয়তমা, আমাকে একটা খেজুর দাও। আম্মা জান বলেন আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি আমার বাড়ির মধ্যে একটা খেজুর ছাড়া আর দ্বিতীয় কোনো খেজুর নাই। আল্লাহর হাবিব নিজে অর্ধেকটা খাইলেন আর অর্ধেকটা আম্মা জানের জন্য রেখে দিলেন, প্রিয়তম তুমি এটা খাও। আপনার আমার অবস্থা কি? ইলিশ মাছ নওগাঁ থেকে এনেছেন, 1 কেজি মাছের বা হাফ কেজি মাছের 5টা চাকা হয়েছে, একটা মাথা হয়েছে, একটা লেজ সহ 5টা। সকাল দুপুরের সময় একটা মাথা খালেন, রাতের বেলা একটা চাকা খাচ্ছেন, তারপরে সকালবেলা একটা খাচ্ছেন, তারপরে দুপুরে একটা খাচ্ছেন, তারপরে রাতের বেলা একটা খাচ্ছেন, 5টা শেষ। বউ পরের দিন সকালবেলা করছে মাছ আর আছে, হাসিন কাবারে খাসে কয়টা কথা কান্না পারে, কথা কান্না খাবার ওই 5টাই খাসে, আবার কি কয় আর আছে। আর নবীজি কি করলেন? বললেন একটার অর্ধেকটা খেয়ে বললেন হুমায়রা তুমি এই বাকিটা খাও। মোহাব্বত কারে বলে? আল্লাহ বলেন যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওমাত ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষ স্ত্রীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। আল্লাহর পক্ষ থেকে নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে কি কি আপনার কাছে ভালো লাগে? আল্লাহর হাবিব বললেন হুব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আমার কাছে দুনিয়ার মধ্যে 3টা জিনিস ভালো লাগে। নবীজি বললেন 1 নম্বর আন-নিসা, 1 নম্বর হলো আমার স্ত্রী, 2 নম্বর কুররাতাইনু ফিস সালাত, দ্বিতীয়টা হলো নামাজ পড়া, আর 3 নম্বর আত-তাইয়্যিব, সুগন্ধি ব্যবহার করা।
মিশক হতে সুবাসিত পাসিনা আপনার খোদার পর উচ্চ মকাম সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহু আকবার বলেন। আমাকে আর একটা খেজুর দাও। আম্মাজান বলেন আমার ঘরের মধ্যে একটা খেজুর ছাড়া আর কিছু নাই। বন্ধুগণ খেয়াল করেন, খুব মোহাব্বত, কেমন ভালোবাসা হবে মা বোনদের। সব তো আপনাদেরই আলোচনা হলো, একটু মা বোনদের 5টা মিনিট চলুক না। এই আলোচনা শুনে আপনাকে ভালোবাসবে মিয়া, আপনাকে ভালোবাসবে। মোহাব্বত সোজা হয় না। আপনি ভালো না বাসলে আপনার স্ত্রী ভালোবাসবে কোথা থেকে? বাড়িতে যদি যান, বাড়িতে যে আজকে সালাম দিবেন, এই সালামের ওয়াজ হলো আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না, অন্য কোন স্ত্রীকে অন্য কোন মেয়েকে সন্দেহ করবেন না। বনি ইসরায়েলের একজন ব্যক্তি স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে স্ত্রী আর স্বামী দুইজন মিলে হাতের মধ্যে হাত দিয়ে ওয়াদা করেছে জীবনে আর কোনদিন বিবাহ করব না। আর স্ত্রী বলে আমি আর বসবো না। কিন্তু দেখা গেল পরীক্ষার জন্য আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। স্ত্রীর স্বামী মারা গেছে, এলাকার মাতব্বর ছেলেরা আছে বলে ফানকিহুহু, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরেকজন কয় আমি তোমাকে বিয়ে করতে চাই। আরেকজন কয় আমি তোমাকে বিয়ে করতে চাই। চারজন বিয়ে করতে চাওয়ার পরেও যখন মেয়ে বিবাহ করতে চাইলেন না, এমন সময় হক মাওলা দিয়ে আসে হাজির হয়ে গেল মিস্টার ইবলিস। জোরে কোন কি আসলো? মিস্টার ইবলিস ডাকতে কয় এই মেয়েকে বিয়ে করতে পারবে না, একটা বুদ্ধি, এই বুদ্ধি যদি তোমরা শোনো তাহলে তাকে বিয়ে করা লাগবে না। তোমরা যা চাবে, তোমরা তো ইচ্ছে করতেছো তার সঙ্গে রাত্রি যাপন করার জন্য, সুন্দর মহিলা দেখে তার চেহারা দেখে পাগল হয়ে গেছো, তোমাকে তাকে বিয়ে করতে হবে না। তোমরা আমি যে পরামর্শ দেই সেই কাজটা করলেই তাকে বিয়ে করতে পারবে। কি করা লাগবে? তোমরা বলবে যে ওই মহিলা কুকুরের সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ পড়বেন না, আর একটু জোরে পড়বেন না। এই সংবাদ চারজন মিলে যখন দেওয়া হলো, তৎকালীন সময় বনি ইসরায়েলের নবী ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এলাকার মধ্যে লোকেরা যে দাউদ আলাইহিস সালামের একজন আমির ছিল, তার কাছে দেওয়া হলো বিচার। আমির সাহেব বিচার করতে করতে এমন সময় দেখা গেল কি এজলাসের মধ্যে উঠেছে মহিলা বলতেছে এই চারজন যুবক মিথ্যা বলতেছে। আর হঠাৎ করে একদিক থেকে বাতাস আসতেছে, বাতাস আসার পরে মুখের মধ্য থেকে যখনই বোরখাটা যখন সরে যায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বন্ধুগণ, নেককার বান্দীরা তখন পর্দা করে চলতো। এই নেককার বান্দী পর্দা করে চলার কারণে ওই আমিরের চোখের মধ্যে মহিলার চেহারা এত সুন্দর মহিলা পড়েছে। নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে উল্লেখযোগ্য বান্দা হলো, সুন্দর হলো নারীরা। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা পুরুষ দেখার সঙ্গে সঙ্গে তার মধ্যে শাহওয়াত চলে এসেছে। যেহেতু আল্লাহ বলেছেন জুইয়ানা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, এক নম্বর দুনের মধ্যে আমি আল্লাহ পাক পুরুষের জন্য 7টা বা 8টা বস্তু পছন্দ করেছি। এক নম্বর হলো নারী। আল্লাহর কোরআন। জোরে জোরে কোন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন আমির সাহেব কয় অর্ডার অর্ডার অর্ডার। আজকের দিনে এই সভাকে মুলতবি করা হলো, আগামী কালকে এবং আগামী সোমবারের দিনে বৃহস্পতিবারের দিনে বসা হবে। সবাই চলে গেল। মহিলার কাছে ডাকতে কয় আল্লাহর বান্দি আজকে এই মিটিংটা ভাঙে দিলাম কি জন্য জানো? কি জন্য? কয় আমি তোমাকে বিয়ে করতে চাই। কথা বলুন না, কথা বলুন। তার মানে বলেন তো ভাই, ওই মহিলাকে বিয়ে করতে চায়, তার মানে কি ওর মধ্যে শাহওয়াত চলে এসেছে। উনি চিন্তা করেন কার কাছে বিচার চামড়ে? এই এলাকার মধ্যে বাদশা নামদার দাউদ নবী আলাইহিস সালামের কাছে চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালামে যাওয়ার পরে বিচার কার্য হয়ে গেল। বিচার কার্যে দুটো ফয়সালা আসলো। ও আল্লাহর বান্দা, হয় তোমাকে রজম দিয়ে হত্যা করা হবে, আর তা যদি না হয় তাহলে তোমাকে এই দেশ থেকে মানে বিতাড়িত হতে হবে, অন্য দেশে যাওয়া লাগবে। আল্লাহর বান্দি ঠিক আছে, আমি 2 নম্বরটা গ্রহণ করলাম। আল্লাহর বান্দি কানতে 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 চলে যাচ্ছে। হঠাৎ করে এক গাছের সঙ্গে চেক লাগায়া দিয়ে বসে আছেন 11 বছরের বালক, নাম তার হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম। ডাক দেখায় মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? তুমি কান্দো কেন? মহিলা ডাক দেখায় বাবা তোমাকে বলে কি লাভ? এই দেশের বাদশার কাছে গেছিলাম, একটা মিথ্যা একটা তহমত আমাকে দিয়েছে, মিথ্যা একটা তহমত দিয়েছে আমি নাকি কুকুরের সাথে জিনা
করেছি, এই মিথ্যা তহমতের কারণে দুটো রায় হয়েছে। একটা রায় দিয়েছে যে আমাকে এই দেশ থেকে দেশান্তরিত দেওয়া লাগবে, না হয় আমাকে রজম দিয়ে হত্যা করবে। আমি দুই নম্বর বিচারটা গ্রহণ করেছি, আমি এই দেশ থেকে দেশান্তরিত হয়ে যাচ্ছি। আল্লাহর কসম করে বলি, ও যুবক, আমি কুকুরের সাথে জিনা করি নাই। ওই 4 জন যুবক আমার সঙ্গে জিনার তহমত লাগাইছে, যাতে করে তাদের সঙ্গে যেন রাত্রি যাপন করতে পারি। এই কথা শুনে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি একটা পত্র লেখা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি হয় আর আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এই অল্প আমল আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে কোন ফজরের নামাজ কাজা হবে না যাদের 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাইতো। দেখছেন, দেখেন ভয়ে তুলিচ্ছে না, ভয়ে তুলিচ্ছে না, দেখেন ভয়ে তুলিচ্ছে না, দেখেন 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 ভয়ে তুলিচ্ছে না। আল্লাহু আকবার খান। বহু লোক এসে আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এশার নামাজই পড়ে না, ওই খালি করছে পোলা কখন দিবে, পোলা কখন দিবে। এ হুজুর ছাড়ে না কাবারে, এ কোথা থেকে আসছে বারে। এ ভাই আমি বুঝি আমরা এই সুবসা মারা মানুষ, খালি নওগাঁ না, আপনাদের নওগাঁ কমপক্ষে 15 থেকে 20টা 30টা মাহফিল করেছি। এখন এইদিকে যেমন আসা হয় না, এখন বাইরে বেশি দূর যাওয়া লাগে। আবার চাই তো আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে, আরো ধরে খান ইনশা। মা বোনেরা খেয়াল করেন, আছে কয়টা খেজুর আছে, কয়টা? অর্ধেকটা খাসার অর্ধেকটা রেখে দিয়েছে। আম্মা জান খাইনি, না খায়া রেখে দিয়েছে। রাতের বেলা যদি নবী এসে খাবার চায়, আমি কি খাবার দেব? হ্যাঁ, আর এখনকার মেয়ে হলে দে কিসের স্বামী রে, কিসের স্বামী রে, স্বামীর জন্য রাখে দেব, আমি খাই তো আগে। নিজে না খাইয়া আম্মা জান তার জন্য রেখে দিলেন। নবীজি রাতের বেলা আসলেন, বাকি খেজুরটা তিনি খেয়ে ফেললেন। এত ক্ষুধা লেগেছে, বাকি খেজুরটা খেয়ে ফেললেন। আয়েশাকে ডাক দে কয়, আম্মা জানকে ডাক দে কয়, আয়েশা রে, এই খেজুরটা পাইলে কই? দুপুরের সময় তুমি তো আমাকে একটা খেজুর দিয়েছিলে, অর্ধেকটা তুমি খেয়েছো, আমি খেয়েছি, আর তোমাকে রাখতে বলেছিলাম। আম্মা জান কেন্দে কেন্দে বলে, নবী গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, যদি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমি মাওলার কাছে কি জবাব দেব? এই জন্য নিজে না খাইয়া আপনার জন্য খাবার দিয়েছি, খাবার রেখে দিয়েছি। নবীজি ডাক দেখে, আমি তো না বুঝেই খেয়ে ফেলেছি। ও হুমায়রা রে, ও আমার প্রিয় তোমারে, ও আয়েশা রে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, 9 জন স্ত্রীকে ডাক দিয়ে বলেন, 9 জন স্ত্রী আছে নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। 9 জন স্ত্রীকে ডাক দেখায়, ও আমার প্রাণের স্ত্রী রে, তোমাদের কাছে আমি নবীজি একটা জিনিস চাবো, তোমরা কি আমাকে তা দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পত্নীগণ, আমাদের আম্মা জানেরা বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কলিজা যদি আপনি চান তাও আমি আপনার জন্য দান করব। কি চাবেন, কি চাবেন, কি চাবেন? নবীজি বললেন, তেমন কিছু চাবো না, আমি 9 জন স্ত্রীর ঘরের মধ্যে বাড়ি বন্টন করি, রাত্রি বন্টন করি। আমার এই জীবন দশায় আমি আয়েশার ঘরের মধ্যে আমার লাশ মোবারক যেন থাকে, আয়েশার ঘরের মধ্যে আমার যেন ইন্তিকাল হয়, আমার কবরও যেন, আমার রওজা যেন আয়েশার ঘরের মধ্যে হয়। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার লাশটা যেন এখানে থাকে, আমি আয়েশার ঘরের মধ্যে থাকতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত পত্নীরা, আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনুমতি দিলাম। জোরে কান মারহাবা। রাতের বেলা যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে ধরে দেখতে কই, আয়েশা রে, তোমার একদিন হয়তো মনে না, একদিন আমাকে তুমি একটা খেজুর দিয়েছিলাম, দুপুরের সময় অর্ধেক দিয়েছিলাম, আর রাতের বেলা অর্ধেক দিয়েছিলাম। আমি তোমার কাছে বড় ঋণী হয়েছিলাম। আজকে আমার লাশ মোবারক তোমার ঘরের মধ্যে থাকার ব্যবস্থা নিলাম, ইয়াতে কি আমি ওই দিনের ঋণটা শোধ করে ফেললাম। আর একটু জোরে কর, ও মুসলমান, আর একটু জোরে কর। ভাইজান, এই হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন দশা। আম্মা জানেরা, স্বামীকে মহব্বত করবেন। 4টা জিনিস করতে পারলে আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের যে দরজা দিয়ে আপনি যেতে চান, ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। যেটা ইচ্ছা করবেন, কোন জান্নাতের দরজাতে যাবেন? আদল, খুলুক, নাইম, মা, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, দারুল ফিরদাউস, এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত দিয়ে আল্লাহ আপনাকে যাওয়ার প্রবেশ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। অনুমতি দিবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। এই তো এই সামনে কয়েকদিন পরে রমজান মাসে রোজা আসতেছে, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে।
স্বামীর খেদমত করতে হবে। স্বামী যদি অনুমতি দেয় নফল রোজা রাখবে, স্বামী অনুমতি না দিলে নফল রোজা রাখাও যাবে না। না, স্বামীর হুকুম মানা হলো ফরজ, আর তুমি রোজা করতেছো নফল, নফল ক্যান্সেল, নফল আউট। স্বামীর হুকুম মানো। বিদেশ থেকে আসতেছে, ঢাকা থেকে আসতেছে, তোমার সাথে রাত্রি যাপন করবে, দিনের বেলা তার সাথে তোমার সঙ্গে সহবাস করতে পারে, তাকে তুমি মহব্বত করবে, ভালোবাসা দিবে। আল্লাহর হাবিব বললেন তোমার জন্য এইগুলো সব নফল গুলো ক্যান্সেল। স্বামীর হুকুম তুমি মানো, স্বামী যদি অনুমতি দাও তাহলে তুমি নফল রোজা করো, আর স্বামী যদি না অনুমতি দেয় নফল রোজা করো। কথা কয় না? স্বামীর হুকুম ফলো করো। এই যে 10 মিনিট কথা বলতেছি, এটা সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য আপনার জন্য বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আর শেষ কাজটা হলো পর্দার মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলে আমারে। বর্তমানের নারী পুরুষ দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক না? বর্তমানের নারী পুরুষ দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলি আমারে। জেন্সের শার্ট প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে যায়, পুরুষ কিংবা মেয়ে এটা চিনা বড় দায়, ঠিক না? জেন্সের শার্ট প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলি আমারে। শেষের বারের মতো 2 হাত তুলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবারে আর তুমি কম না, বারে এটা শেষের হাত তুলন, বারে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আর হাত তুলবে কম না। অনেকে হাত এখন মুড়ি দিয়ে আছে, কি ঠান্ডা ঠান্ডা লাগছে, হাই রে হাই, হুজুর কমা করে হাত তুলবে কয়। ভাই কি জন্য যে হাত তুলবে করছি? কারণ রাত 12 হয়ে গেলে, 12টা পার হয়ে গেলে চোখের মধ্যে খালি ঘুম, চোখের মধ্যে খালি ঘুম। এই যে হাত যদি না তুলি তাহলে ঘুম আসবি। হুজুর কি ওয়াজ করলো এটা শুনবে পাবেন। কথা কন না কা? আমরা সেই বক্তা, আমাদের মা পুরো ঘুম পাড়া সুযোগ পাবেন না। আর সেই বক্তা বদরুল্লাহ, মারহাবা কন না কাবারে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 ধাক্কা দেন। দাঁড়ান 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 ভাইজান, এই যে আগে বললাম না কলব আছে, জোরে এখন কি আছে? কালব আছে। আর শয়তান জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের উপর হাঁটু করে বসে যায়। ইজা যিকির আল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে খানাসা, শয়তান সেখানে থাকতে পারে না। আর যখন আল্লাহর বান্দা জিকির থেকে গাফিল হয় তখন তাকে ওয়াসওয়াসা দেয়। আপনার কি আপনার কলবের মধ্যে শয়তান থাকবে দিবেন? দিবেন? যদি না দিবেন চান তাহলে জোরে করে আর ধাক্কা দিবেন আল্লাহ করে, তাহলে কি হবে? ওর গায়ের মধ্যে আগুন লাগবে। আর দেখেন না মা বোনেরা ঠেকনা দেয় না এরকম কাপড়গুলো এরকম করে, ঠেকনা দেয় কেন? সাবান দিলেই তো ময়লা সাফ হওয়ার কথা, কিন্তু ঠেকনা দেয় কেন? ঠেকনা দেওয়ার কারণ হলো ময়লা যেন তাড়াতাড়ি দূর হয়ে যায়। এরকম কলবের মধ্যে এরকম ময়লা পড়ে গেছে, বেরি খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, জিনা করছেন, অমুক পাপ করছেন, অমুক পাপ করছেন। আজকে নিয়ত করে আপনি কান্নার ভাবে আল্লাহর নামে জিকির করেন, কলবটা একবার তরতাজা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এই তো হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ দেখো তোমার নামে কে জিকির করে আর কে করে না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাকে আল্লাহ আল্লাহ একসাথে সবাই আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকে রে বান্দি তুই আমারে ডাক দিল ভরিয়ে ডাকিলে বান্দা মন ভরিয়ে ডাকিলে বান্দি গুনাহ হবে মায়া তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 নিশিরাতে ডাকিলে বান্দা গভীরাতে ডাকিলে বান্দি গুনাহ হবে মায়া তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ দাইকা ওলি হইলেন দিনে শাহজালাল নাম যার শুনি দাইকা ওলি হইলেন দিনে শাহজালাল নাম যার শুনি সুরমা নদী পার হয়ে যাই সুরমা নদী পার হয়ে যাই হয়ে পার তুই আমারে ডাকে রে বান্দা তুই সুরমা নদী পার হয়ে যাই সুরমা নদী পার হয়ে যাই বিছানা তার পাই তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক দিল ভরিয়া ডাকিলে বান্দি মন ভরিয়া ডাকিলে বান্দা গুনাহ হবে মায়া তুই আমারে ডাকে রে বান্দা মারে ডাক আল্লাহ আল্লাহ দেন ধাক্কা ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন আল্লাহ 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 কলবে 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 আল্লাহ আল্লাহ গুনাহ যেন মাফ হয়ে যায় আল্লাহ 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 গভীরাতে ডাকিলে বান্দা গভীরাতে ডাকিলে বান্দি গুনাহ হবে মায়া তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু